কাল আত্মসমর্পণ করবেন সাংবাদিক মাহমুদুর রহমান, যেতে হবে কারাগারে। দেখেন, সজীব ওয়াজেদ জয় তার মিথ্যা মামলায় মাহমুদুর রহমানকে জেলের ভাত খাওয়ায় ছাড়লেন। তাকে যেতেই হচ্ছে আইন অনুযায়ী, কোনো ওয়ে নেই সম্ভবত। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান একটা মিথ্যা অপহরণ মামলায় তাকে ফাঁসানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় 7 বছরের সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে যেতে হবে। মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা তথ্যটি নিশ্চিত করে বলেন, রবিবার বেলা 11টার দিকে আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান। আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে যেতে হবে, কারণ যে আদালত শাস্তি দিয়েছেন সেই আদালতের 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে জামিন দেওয়ার এখতিয়ার নেই। মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর পর মহানগর দায়রা জজ আদালতে আপিল করা হবে। গত বছর 17ই আগস্ট মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। দণ্ডবিধির 2টি ধারার, একটিতে 5 বছর, অপরটিতে 2 বছর কারাদণ্ড দেওয়া হয় আসামিদের। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে আরও 3 মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। রায় ঘোষণার সময় সবাই পলাতক ছিলেন। রায়ে আরও বলা হয়েছে, সাজাপ্রাপ্ত সবাই পলাতক থাকায় তারা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে। মামলার অভিযোগ ছিল 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর নয়াপল্টনের জাসাস কার্যালয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে পরস্পর যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। চিন্তা করেন, কত বড় একটা ফেক জিনিস। এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3রা আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। 2018 সালে 19শে ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 2022 সালের 13ই নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। তাকে হত্যার চেষ্টার ষড়যন্ত্র ঘটনার বিচার দাবি করেন তিনি। বাপরে! সজীব ওয়াজেদ জয় তার জবানবন্দিতে বলেন, সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ বেশ কয়েকজন এবং বিএনপির নেতৃস্থানীয় কয়েকজন তাকে হত্যার ষড়যন্ত্র করে। তিনি বিষয়টি ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে জানতে পারেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একজন সদস্যকে শফিক রেহমান, মাহমুদুর রহমান মামুন ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান এবং বিএনপির আরেক নেতা মামুনের ছেলে রিজভী আহমেদ ওরফে সিজারের মাধ্যমে ঘুষ দেন। কিসের বানোয়ার জিনিস! তিনি দাবি করেন এফবিআইয়ের ওই সদস্যকে $40,000 ঘুষ দিয়েছিলেন সিজার। সজীব ওয়াজেদ জয়ের গতিবিধি লক্ষ্য রাখার এবং প্রতিটি মুহূর্তের খবরাখবর দেওয়ার জন্য এফবিআই সদস্যকে ঘুষ দেওয়া হয়। জয় যতদিন থাকবেন ততদিন প্রতি মাসে আরও $30,000 করে ঘুষ দেওয়ার চুক্তি হয়েছিল ওই এফবিআই সদস্যের সঙ্গে। জয় বলেন, এফবিআই সদস্যকে ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা হয়। ওই মামলায় জাসার সভাপতি মোহাম্মদুল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং এফবিআইয়ের এক সদস্যকে সাজা দেওয়া হয়। কিসের সাথে কি নজর রাখার জন্য ঘুষ দেওয়া হয়? ওইটা হয়ে গেল হচ্ছে হত্যা মামলা, অপহরণ করে তাকে হত্যা করবে। এদিকে শুক্রবার সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এই আমলে আমার 5 মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক ও শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না।
আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে লড়াই করতে দিন। এটা ভালো যে এই আমলে যদি জেলও খাটায় হয় তাও কোনো শান্তি নেই, কারণ শেখ হাসিনা সরকারের পতন ঘটছে, ক্ষমতা শেখ হাসিনা নেই। এটা কিন্তু আসলে অনেকের জন্য, অনেকে বলছে যে এখন যদি মৃত্যু হয় তাও কোনো আফসোস থাকবে না, যে অন্তত শেখ হাসিনার পতনটা দেখে গেছে, যেতে পারছে, এবং একটা নির্মম মানে পতন ঘটছে, যে দেশ ছেড়ে তাকে পালাইতে হয়েছে। এর চেয়ে শান্তি আর অনেকের হয় না। হয়তো মাহমুদুর রহমান সেইটা মাথায় রেখেই এই কথাটা বলছে। দেখা যাক কি হয় কালকে আদালতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।